এই মুহূর্তে আমরা বার হয়ে পড়েছি চেন্নাই শহরটা ঘোরার জন্য। ভাবছি এখানে একটা পার্ক মতো আছে আর একটা মন্দির আছে, সেটা ঘোরার জন্য আমরা এই মুহূর্তে বার হয়ে পড়েছি। আমরা জিজ্ঞাসা করলাম কোথায়, বললো যে কাছাকাছি, তাই আমরা সেখানে ঘুরতে যাচ্ছি। দেখতেই পাচ্ছ আমরা যাচ্ছি এই মুহূর্তে, চলো। হাই গাইস, দেখো চেন্নাইয়ে গরুর গাড়ি কেমন। আমাদের ওখানে তো অনেক সময় দেখেছে গরুর গাড়ি, আর এখানে দেখো কেমন। হাই গাইস, আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, প্রাচীর দিয়ে ঘেরা, সাইডে নদী মতো, কিন্তু বুঝতে পারছি না জায়গাটা কি। আশা করা যায় যদি কেউ যেতে জেনে থাকে জায়গাটা কি, একটু প্লিজ পারলে কমেন্টে জানিয়ে দিও, কারণ না বোঝার থেকে বোঝাটা তো বেশি ভালো। সাইড দিয়ে যাচ্ছি আমরা, সামনে গিয়ে দেখবো, যদি ভিতরে ঢুকতে দেয় তাহলে দেখবো যে ভিতরে জায়গাটা কেমন আছে। হাই গাইস, আমরা এই মুহূর্তে এখানে চলে এসেছি। যেটা ভাবছিলাম যে কত কিছুই ভাবছিলাম, অনেকজন অনেক রকমই বলছিল, এখানে এসে জানতে পারলাম যে এটা একটা পার্ক। দেখো ঘোরার জায়গা, এখানে সবাই বসে আছে, আমরা ভিতরের ভিউটা দেখতে যাচ্ছি, আর ভিতরে কি কি আছে সেটাও দেখতে যাচ্ছি। চলো যাওয়া যাক, ভিতরে গিয়ে দেখাই যাবে যে কি কি আছে। এই মুহূর্তে আমরা গেটটা দিয়ে ভিতরে প্রবেশ করছি দেখার জন্য। দেখো প্রাচীরগুলো অনেক বড় বড়, তার জন্য সবাই ভাবছিল যে ভিতরে কি থাকতে পারে, আর খুব সুন্দর লাগছে সামনের দৃশ্যটা দেখতে। এখন যাচ্ছি সামনে, দেখি কি কি দেখার জিনিস পাওয়া যায়। এক্ষুনি এখান থেকে একটা বাস ভাড়া হলো, সবই স্কুলের স্টুডেন্ট ছিল, ভাবলাম যে মনে হয় স্কুলটাও ভিতরে থাকতে পারে। হয়তো সামনে যদি দেখি তাহলে দেখতেই পাবো, যদি স্কুল থাকে সেটাও দেখতে পাবো। ভিতরে এসে দেখি গ্রাউন্ডে বাচ্চারা খেলা করছে, আর সামনে আরেকটা কিছু আছে, অনেক কিছুই আছে, অনেকটাই বড়, ঘুরে ঘুরে দেখতে হবে যে কেমন বড়। এই মুহূর্তে আমরা সিঁড়িতে নেমে পড়েছি, নেমে পড়ার পর ভিতরে প্রবেশ করছি। দেখতেই পাচ্ছ যে অনেকটাই বড় পাথর দিয়ে কাজ করা পুরো মন্দিরটা। আমরা ভিতরে যাচ্ছি দেখতে। খুবই সুন্দর লাগছে ভিতরের ভিউটা, এত সুন্দর পাথর দিয়ে সবকিছু বানানো না, দেখার মতো পুরো। দেখো ওখান থেকে দূর থেকে একটা পাথরের পুরো পাহাড় দেখা যাচ্ছে, আর এখান থেকে আমরা ভিতরে মন্দিরটা ঘুরছি। পুরো মন্দিরটাই পাথর দিয়ে কেটে কেটে বানানো, তাই দেখছি যে এত সুন্দর লাগছে। যে জল আছে এখানে, জলের ভিতরে আবার ছোট ছোট মাছও আছে। এই মুহূর্তে আমরা ভিতরে চলে এসেছি মন্দিরটার, দেখতেই পাচ্ছ ওভারঅল ভিউটা খুবই সুন্দর লাগছে। এখানে সবাই ঘুরতে আসে, যেহেতু মন্দির তার জন্য চটি খুলে আসতে হচ্ছে, ধর্মস্থান তো সব জন্য চটি খুলেই আসতে হয় সব জায়গাতে। ঘোরাফেরার পর আমরা বাইরে বার হয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছ রাতের নাইট ভিউটা। এর সঙ্গে আমরা আমাদের এই ব্লগটা শেষ করছি। এই ছোট্ট ব্লগটাকে ওরে ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও, এবং এখানে আমরা আমাদের এই ছোট্ট ব্লগটি শেষ করছি।